আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। চোর সন্দেহে দৃষ্টি প্রতিবন্ধী যুবককে গাছে ঝুলিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, ভিডিও ভাইরাল। বিএনপির মনোনয়ন অনিশ্চিত, মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে ৩৮ কোটি টাকার খেলাফি ঋণে নোটিশে তোলপাড়। পানের দোকানে বিদ্যুৎ বিল অর্ধলক্ষাধিক টাকা, অস্বাভাবিক বিলের বোঝায় দিশেহারা নিম্ন আয়ের দোকানদার। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। হাসিনাকে দেশে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে ভারতের কাছ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি, সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে শাস্তি দিয়েছে। আমরা তাকে চেয়েছি, কিন্তু এখনও পর্যন্ত ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। এ ধরনের ঘটনায় একদিনে বা 7 দিনে কোনো অগ্রগতি ঘটে না উল্লেখ করে তিনি জানান, তারা ভারতীয় কর্তৃপক্ষের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করবেন এবং বর্তমানে তারা বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখছে। এদিকে তারেক রহমানের দেশে ফেরা এবং বেগম জিয়ার লন্ডন যাত্রা সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমানের দেশে আসার বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। একই সঙ্গে এয়ারক্রাফটের টেকনিক্যাল ত্রুটির কারণে খালেদা জিয়ার বিদেশ যাত্রার একদিন দেরি হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন। চোর সন্দেহে দৃষ্টি প্রতিবন্ধী জালাল মিয়া নামক এক যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। জালাল মিয়া একই গ্রামের মৃত আলী আকবরের ছেলে। নির্যাতনের শিকার জালাল মিয়ার মা শিরিনা বেগম বাদী হয়ে কোম্পানিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার ভোরে দক্ষিণ বুরদেও গ্রামের ইউনুসের জামার পকেট থেকে টাকা চুরি হয়। চোর সন্দেহে ওই গ্রামের ইউনুস আলী ও তার সহোদর আরফান আলী সহ কয়েকজন দৃষ্টি প্রতিবন্ধী জালালকে নদীর নৌকায় ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়ে আটক করে। এরপর তারা রশি দিয়ে গাছের ডালে ঝুলিয়ে মধ্যযুগীয় কায়দা তাকে নির্যাতন করে। জিজ্ঞাসাবাদে জালাল পুলিশকে জানান, তিনি ঘুমেছিলেন এবং ইউনুস ও তার ছেলে তাকে ঘুমের মধ্যে পেয়ে বেঁধে নিয়ে আসে ও গাছে ঝুলিয়ে নির্যাতন করে। কোম্পানিগঞ্জ থানার ওসি রতন শেখ ঘটনাটি সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাৎক্ষণিক পুলিশ ফোর্স পাঠিয়ে জালাল মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার সঙ্গে সম্পৃক্ত আরফান আলীকে রিমোকে গ্রেফতার করা হয়েছে এবং জড়িত অন্যদেরও শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। বিএনপির মনোনয়ন অনিশ্চিত, মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে ৩৮ কোটি টাকার খেলাফি ঋণে নোটিশে তোলপাড়। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে ৩৮,৭৬,০০০ টাকার খেলাফি ঋণে পরিশোধে কলব্যাক নোটিশ জারি করেছে ইসলামী ব্যাংক বগুড়ার বড়গোলা শাখা। এই নোটিশটি তার নির্বাচনী এলাকায় বড় ধরনের তোলপাড় সৃষ্টি করেছে। নোটিশে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না এবং তার অংশীদার এবিএম নাজমুল কাদের শাহজাহান চৌধুরীকে চূড়ান্ত সতর্ক প্রদান করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ গত 13 ডিসেম্বরে নোটিশ ইস্যু করলেও তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, 5ই ডিসেম্বর রিপোর্ট লেখা পর্যন্ত নোটিশটি মান্নার হাতে পৌঁছায়নি। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে, মাহমুদুর রহমান মান্না যেই আওয়ামী লীগের সমালোচনা করে আসছেন, ঠিক সেই দলেরই এক প্রভাবশালী নেতা শাহজাহান চৌধুরীর সঙ্গে তিনি ব্যবসায় যুক্ত। শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার জন্য 9টি মামলা বগুড়া সদর ও শিবগঞ্জ থানায় রয়েছে, যা নোটিশ প্রকাশের পর আলোচনায় এসেছে। চিঠিতে ইসলামী ব্যাংক দাবি করেছে, আফাকো কোল্ড স্টোরেজ একটি লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে মান্না ইচ্ছাকৃতভাবে ঋণ পরিশোধ করেননি এবং বারবার নোটিশ করা হলেও টাকা পরিশোধের কোনো চেষ্টাই করেননি। 2010 সালে 22 কোটি টাকার বিনিয়োগ অনুমোদন করা হলেও মুনাফা, চার্জ ও জরিমানা পরিশোধ না করায় বর্তমানে বকেয়া দাঁড়িয়েছে ৩৮,৭৬,০০০ টাকা। পুলিশের বিশেষ শাখার তথ্য মতে, ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান চৌধুরী গত 19 আগস্ট 2024 তারিখে আমেরিকায় পালিয়ে যান। অনেকের সন্দেহ, শাহজাহান চৌধুরীর মাধ্যমে আমেরিকায় টাকা পাচারের সঙ্গে মাহমুদুর রহমান মান্না হয়তো জড়িত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 2 আসন থেকে সংসদ মদের নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মাহমুদুর রহমান মান্না, কিন্তু গণপ্রতিনিধিত্ব আদেশের 16ঠ ধারায় বলা হয়েছে, কোনো ঋণগ্রহীতা ঋণ খেলাফি হলে তিনি নির্বাচনী অযোগ্য বিভাজিত হবেন। সেক্ষেত্রে আইন অনুযায়ী ঋণ খেলাপি অবস্থায় তার নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত। যদিও নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সংগঠক তানভীর ইসলাম ও স্থানীয় নেতা মোনাক্কা চৌধুরী ফেসবুকে ব্যাখ্যা দিয়েছেন, নোটিশটি সত্য এবং মান্না সাহেবের হাতে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
শাহজাহান চৌধুরীর বিষয়ে তারা দাবি করেন, প্রতিষ্ঠানটি 15 থেকে 16 বছর আগে যাত্রা শুরু করার সময় মান্না আওয়ামী লীগের সঙ্গে ছিলেন, তবে গত 10 বছর ধরে দলীয় প্রভাবের কারণে তাকে প্রতিষ্ঠানের ধারেও কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। শাহজাহান চৌধুরী অপরাধ করেছেন, তাই তিনি রাজনৈতিক পথ পরিবর্তনের সঙ্গে সঙ্গে পালিয়ে গেছেন। জাতীয় পর্যায়ের প্রভাবশালী নেতা মান্নার ঋণখেলাপি বিষয়টি প্রকাশ হওয়ার পর স্থানীয়ভাবে তার বিএনপির মনোনয়ন পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। পানের দোকানে বিদ্যুৎ বিল অর্ধলক্ষাধিক টাকা। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে জরাজীর্ণ একটি দোকান ঘর ভাড়া নিয়ে চা, পান ও নিত্যপল্লীর ব্যবসা করেন বাদশা ব্যাপারী। তার দোকানে আছে মাত্র একটি বাতি ও একটি ফ্যান। আগে মাসে সর্বোচ্চ 200 থেকে 300 টাকা বিল আসত, কিন্তু চলতি মাসে তাকে ধরিয়ে দেওয়া হয়েছে 55,550 টাকার বিল। বিল দেখে হতবাক হয়ে যান বাদশা ব্যাপারী। তিনি বলেন, এটা অসম্ভব, আমার দোকানে এত বিদ্যুৎ ব্যবহারের সুযোগও নেই। একই বাজারে লিটুখাম বাজারে ছোট খাবারের দোকানের মালিক শহীদ খানও পড়েছেন একই ধরনের সমস্যায়। তার দোকানে 2টি বাতি, একটি ফ্যান ও একটি ছোট ফ্রিজ আছে। সাধারণত তার বিল 600 থেকে 800 টাকার মধ্যে থাকে, অথচ এই মাসে এসেছে 24,216 টাকা। শহীদ খান বলেন, বিলটা হাতে নিয়ে প্রথমে দাঁড়াতে পারছিলাম না, এভাবে চললে দোকানটাও বন্ধ করতে হবে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, কয়েক মাস ধরে বাজারে নিয়মিত ভুতুরে বিল আসছে। তাদের ধারণা, মিটার রিডিং বা বিলিং সিস্টেমে গুরুতর ত্রুটি আছে। ক্ষতিগ্রস্তরা দ্রুত তদন্ত করে সঠিক হিসাব ঠিক করার দাবি জানিয়েছেন। বিল প্রস্তুতকারী কর্মী সুমিরানী দাস বলেছেন, সংশ্লিষ্ট 2 গ্রাহককে একাধিকবার অফিসে যোগাযোগ করতে বলা হয়েছিল। তারা অফিসে এলে সরজমিনে যাচাই করে বিল পুনরায় বিবেচনা করা হবে। তারা দ্রুত তদন্ত, সঠিক বিল নির্ধারণ ও এই হয়রানির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।